নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার কোনো রেসিপি নয়, আজকে আমার মেয়েদের যে উপনয়ন হয়েছিল তার কিছুটা অংশ বাকি ছিল, সেই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমার বাড়ি থেকে বাড়ির আশেপাশের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। যা বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। উপশব্দের অর্থ সন্নিকট। তাহলে চোখের সামনে, কার চোখের সামনে? না, আমরা সব সময় ঈশ্বরের চোখের সামনে থাকবো। মাথায় রেখে দিতে হবে এটা। শুধু উপনয়ন হয়ে গেল, পৈতে হয়ে গেল, আর তারপরে তুমি দুষ্টুমি করবে, সেটা হবে না। একদম একদম হবে না। তুমি অন্যদের থেকে আলাদা। কারোর গলায় পৈতে নেই, কিন্তু কোনো মহিলার গলায় পৈতে নেই। ওই কারণে ওইটা পারবে না বলেই মায়েরা ওইটা পারবে না, সামলাতে পারবে না, সেই জন্য ধীরে ধীরে মেয়েদের পৈতে দেওয়া বন্ধ হয়ে যায়। কারণ পৈতে নেওয়ার সাথে সাথে যখনই তুমি উপবিদ কণ্ঠে ধারণ করবে, তোমাকে চিতদি হতে হবে, তোমাকে সংযম বাক হতে হবে। মা বললেও মার সঙ্গে ঝগড়া করা যাবে না, বাবা বললেও বাবার সঙ্গে ঝগড়া করা যাবে না। দ্রুতগামী কোনো পশু বা কোনো কিছুতে তাদের পিছনে দৌড়ানো যাবে না। জাল ফেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আমরা সাংসারিক জীবনে করি, সেই সব করা যাবে না। গাছে ওঠা যাবে না, গাছে উঠতে পারবে। সব সময় সত্য কথা বলতে হবে, কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না। অপরের কোনো অন্ন এবং অপরের দেওয়া কোনো কিছু জিনিস তোমাকে গ্রহণ করা যাবে। তাহলে তুমি কি খাবে না? আচ্ছা, একটা বাটিতে করে জল দিলেও হবে। হ্যাঁ, থাক, দিতে হবে না, বারণ করে দেন না। তাহলে কোথায় খাওয়া যাবে? খাওয়া যাবে দুটো জায়গায়। এক হচ্ছে মামার বাড়িতে গিয়ে খাওয়া যাবে। মামার বাড়ি, মামা মামি যারা আছেন, দিদিমা, তাদের অন্ন গ্রহণ করা যাবে। আর গুরু গৃহে, আজকে তোমাদের মন্ত্র দীক্ষা, আমি গুরু হয়ে গেলাম, আমার বাড়িতে গিয়ে তোমাকে খাওয়া দাওয়া করা যাবে। আর যদি গুরু অনুমতি দেয়, তাহলে তুমি দোকান থেকে চানা মুড়ি দিতে খেতে পারবে, কিন্তু অনুমতি না দিলে নয়। স্কুলে গেলে সবাই ফুচকা খাচ্ছে, কিন্তু গুরুর অনুমতি ছাড়া হবে না। গুরু কিন্তু একরকম নয়, গুরু আরো 4 রকম আছে, 5 রকম গুরু আছে। তার মধ্যে পিতা মাতা, বাবা মা হচ্ছে মহাগুরু। বাবা মা যদি অনুমতি দেয়, তাহলে একটু তেঁতুলের আচার তুমি খেতেই পারো, কিন্তু না হলে আমসত্ত্বও খাওয়া যাবে না, অনুমতি দিতে হবে। এবারে কথা আসছে যে আমরা কি তাহলে এবার থেকে পৈতে নিয়ে নিলাম, মানে নিরামিষ হয়ে গেলাম? মাছ চিংড়ি খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না? না, সেটা না। বাবা মা যদি অনুমতি করে, তাহলে কিন্তু তুমি খেতে পারবে, নাহলে কিন্তু তোমার খাওয়া হচ্ছে। তাহলে এবার কি খাবে? এই যে যজ্ঞে প্রস্তুত করা হয়েছে চরু, এবং তোমাকে ভিক্ষে করে খেতে হবে, ভিক্ষা চাইতে হবে। বয়স্ক যারা আছেন তাদের কাছে যদি মাতৃ সমা কেউ থাকে, মায়ের মতো, ভবতী ভিক্ষাং দেহি মাতা, যদি কোনো পুরুষ থাকেন, ভবান ভিক্ষাং দেহি পিতা, বাবা আমাকে দুটো ভিক্ষে দাও, মা আমাকে দুটো ভিক্ষে দাও। অন্য খাবার খেতে পারবে না। বাবা মা যদি দেয়, গুরু দেয়, আলাদা কথা, মামার বাড়ি যায় আলাদা কথা, নাহলে কিন্তু ভিক্ষা করে তোমাদের অন্ন গ্রহণ খেতে হবে। যে কারণে এই কারণগুলো তোমাদের ব্রেক হয়ে যাবে কোথায়? যখন তুমি দ্বার পরিগ্রহ করবে বা বিবাহ হবে, তখন তুমি গোত্রান্তরিত হয়ে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু মজা আছে। সেই ক্ষেত্রে মজা আছে। মজাটা কোথায়? না, ব্রাহ্মণের সবর্ণ গোত্র হতে হবে,
অর্থাৎ যে কোনো পৈতেধারী ছেলে ছাড়া তোমার অন্য ছেলের সঙ্গে বিবাহ হবে না। বিবাহ হতে গেলে পৈতেধারী ছেলের সঙ্গে বিবাহ হতে হবে। কোনো ছেলেকে পছন্দ হয়েছে, ওর বড় চাকরি করে, অনেক টাকা আছে, কিন্তু তাকে বিয়ে করা যাবে, বিয়ে করলেই মৃত্যু। ব্রহ্মশক্তি যদি থাকে আগুনের সামনে, বিষ্ণু নারায়ণের সামনে, এত ব্রাহ্মণীদের সামনে তোমাদের প্রতিজ্ঞা করানো হবে যে আমরা অসৎ পথে যাব না, আমরা কোনোভাবেই যাব না। এই জায়গায় তোমাদের এবার দেখো, যদি বসতে চাও বসো, না হলে বসো। তাহলে আমি মন্ত্র করাবো, দীক্ষা দেবো, পয়সা দেবো, না হলে কিন্তু মানে প্রণাম করে নিয়েছো, আমার দক্ষিণা দাও, আমি বাড়ি চলে যাবো। তোমরাও জল খাওনি, আমিও কিন্তু জল পর্যন্ত খাই। গুরু হওয়া খুব কঠিন, বহু কঠিন। শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে কই? গুরু হওয়া তোমাদেরও খিদে পাচ্ছে, খুব মনে হচ্ছে ভালো হয়। কিন্তু না, এবার দেখো চিন্তা ভাবনা করো, যদি এসব পালন করে চলতে পারবে বলো। তোমার দিদিদের হয়নি, তোমার মার হয়নি, তোমার জেঠিমার কাকিমার কারো কইতে হয়নি, হয়েছে কি? কারণ